এই গরমে ভাতের সাথে কি তরকারি রাঁধবেন ভাবছেন? তাহলে এই রেসিপিটা দেখে নিতে পারেন, নিরামিষ ঝিঙে আলু বড়ার ঝোল। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আজকের নতুন পর্বে আবার সবাইকে স্বাগত। ঝিঙের ঝোল বানানোর জন্য আমাদের প্রধান উপকরণ লাগছে ঝিঙে। আমি 500 গ্রাম ঝিঙেকে নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর দুটো মাঝারি সাইজ আলুকেও খোসা ছাড়িয়ে এরকম লম্বা করে কেটে নিয়েছি। ডালের বড়ার জন্য আমি 100 গ্রাম মটর ডালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এখন একটা মিক্সি জারের মধ্যে ডালটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ নুন, 1 পিঞ্চ হিং, হাফ চা চামচ 5 ফোড়ন, এক টুকরো আদা, 1 ইঞ্চির মতো আদার টুকরো দিয়ে এটা জল ছাড়াই আমি মিক্সি মেশিনে ভালো করে বেটে নেব। এবার এই ডাল বাটার মধ্যে থেকে আমি 1 চামচ তুলে নিলাম, এটা আমি পরে ঝোলের মধ্যে ব্যবহার করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাও গরম হয়ে গেছে। 4 চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি ডাল বাটা থেকে অল্প অল্প বড়ার মতো আমি দিয়ে ভেজে নেব, লাল লাল করে 2 পিঠ ভেজে নেব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার আগে আমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখুন, বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এবার দুটো ব্যাচেই আমি বড়াগুলো ভেজে সবগুলো বড়া আমি তুলে নেব। এই সময় একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব। ওই মিক্সি জারের মধ্যে একটা টমেটোকে আমি 2 পিস করে নিয়েছি, এটা নিয়ে নিলাম। আর দিয়ে দেব 1 চামচ গোটা জিরে আর 1 ইঞ্চি আদা। আমার কাছে আদা বাটা ছিল, আমি আদা বাটাটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা বেটে নেব। বড়া ভেজে আমি তুলে নিয়েছি। এবার যে তেলটা পড়েছিল কড়ার মধ্যে, ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙে আর আলু। ঝিঙে আর আলু দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভালো করে একটু ভেজে নেব ঝিঙে আর আলুগুলো। ঝিঙে আর আলু আমি 5 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার যেহেতু আমি খুব কম তেল মশলায় রান্নাটা করে নেব, সেই জন্য এই যে তেলটা রয়েছে দেখতে পাচ্ছেন, সবজিগুলো সাইড করে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। এবার এই সময় দিয়ে দেব বেটে রাখা টমেটো, আদা আর গোটা জিরের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এটা এই তেলের মধ্যে দিয়ে মশলাটা একটু 5 মিনিট ধরে আমি কষিয়ে নেব। মশলা আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিক্সি জারটা ধুয়ে হাফ কাপের মতো জল আমি দিয়ে দেব।
ভালো করে নেড়ে নিয়ে মশলাটা কষানোর জন্য আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এবার দিয়ে দেব 1 কাপ জল আর বেটে রাখা 1 চামচ ডাল। ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। পাঁচ মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। ঝোলটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন। এই সময় আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম বড়াগুলো দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, একবার চেক করে নেব। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এই সময় নুনটা আপনারা চেক করে নেবেন। আমার ঠিক আছে, আর লাগবে না। ঝোলটা আমার অনেকটা ঘন হয়ে গেছে। এই সময় আমি হাফ কাপের মতো গরম জল মিশিয়ে দেব। এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি আপনাদের বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। ঝোলটা আমি আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি আর ঝিঙের ঝোল একদম আমাদের রেডি হয়ে গেছে। আমরা একটা অন্য পাত্রে এটা ঢেলে নেব। আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক আর ছোট করে একটি কমেন্ট করে দেবেন। আজ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।